আল্লাহর পরীক্ষা। ক্লাস শুরু করতে যাব, এই সময় এই গাঞ্জাম একের পর এক লাগতেছে। একবার লাইভে সমস্যা, একবার লাইট পড়ে যাচ্ছে। আমরা ক্লাস থামাবো না ইনশাল্লাহ। এগুলা দিয়ে আমাদের কিছু হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা হুজুরাত। আল্লাহ তাআলা এই পুরো সূরাতে আল্লাহর নবীর সাথে তার উম্মত কি আদব রক্ষা করবে এই বিষয়ে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বিশদ বর্ণনা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ মুমিনদেরকে আদব শিক্ষা দিয়েছেন। মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, আজ খোদা মি জুয়াম তৌফিক আদাব। এক কাজ করেন, আপনি এইখানে এটা ঘেসে দাঁড়ান, তুমি সরো না, দেখা যায় দাঁড়ান না, এই কিনারায় দাঁড়ান। হ্যাঁ, চোখের সামনে নড়লে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আসেন আসেন। তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, আজ খোদা মি জুয়াম তৌফিক আদব বি আদব মাহরুম মন্দ আজ লুৎফেরা। তিনি বলছেন, আল্লাহর কাছ থেকে আমরা আদবের তৌফিক চাই। কিভাবে আদব রক্ষা করব এই তৌফিক আমরা চাই। কেন? বি আদব মাহরুম মন্দ আজ লুৎফেরা। যিনি বেয়াদব তিনি আল্লাহর করুণা থেকে, আল্লাহর রহমত থেকে তিনি মাহরুম হন। পৃথিবীতে আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নেওয়ার কিছু প্রসেস আছে। আপনি গায়েব থেকে গায়েবের খাজানা চান, আপনাকে যে কাজ করতে হবে আগে আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে, তাহলে আপনার কাছে আসবে। এক লোক সে নিয়ত করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে ৫,০০০ টাকা দাও আজকের দিনে, যদি আমি আজকের দিনে ৫,০০০ টাকা পাই, অর্ধেক তোমার রাস্তায় দিয়ে দিব, অর্ধেক আমি রেখে দেবো আমার কাছে। আসে না টাকা। তারপর সে বললো, আচ্ছা ঠিক আছে আল্লাহ, তুমি আমাকে ৫,০০০ টাকা দাও, আমি ৩,০০০ টাকা তোমারে দিয়ে দেব, আর ২,০০০ টাকা আমার কাছে রাখবো। তারপরে দিয়ে কোনো কিছু হয় না। এমন করতে করতে শেষ পর্যন্ত বললো, ঠিক আছে আল্লাহ, আমি ১ টাকা আমার কাছে রাখবো, আর বাকি ৪,৯৯৯ টাকা আমি তোমারে দিয়ে দেব। আল্লাহ বলে, এগুলা বাটফারি আমার কাছে নাই। কি ৫,০০০ টাকা দিলে তারপর তুমি ওই ৪,৯৯৯ টাকা আল্লাহরে দিয়ে তুমি ১ টাকা নিজের কাছে রাখবো, তুমি এই নিয়াত করতেছো। আগে তুমি দাও ১ টাকা, তারপর দেখা যাবে তোমার কাছে কি আসে। আল্লাহর সাথে চুক্তি, আপনি চুক্তি করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনাকে দিলে আপনি এটা দিবেন। যিনি অর্জন করতে চান তাকে দান করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর রহমত। রহমত বলতে একটা বিষয় আছে। রহমত কি? দেখবেন কিছু মানুষ আছে, আল্লাহ তার জন্য সব কাজকে সহজ করে দেন, সব কাজকে সহজ করে দেন। কিছু মানুষ আছে তাদের জীবনে ছাই ধরলেও সোনা হয়ে যায়। আবার কিছু মানুষ আছে সোনা ধরলেও ছাই হয়ে যায়। বাস্তব, আমাদের বাস্তব জীবনে আমরা দেখতে পাই, যে কাজেই হাত দেয় সে কাজেই সফলতা পায়। এমন অনেক মানুষ আছে, ব্যবসায় হাত দিলে ব্যবসা সফল,
চাকরিতে ঢুকলে চাকরিতেও সফল, সে যেখানে যায়, যে কাজে যায়, সেই কাজে সে সফল হয়। আবার এর বিপরীত দৃশ্য আমরা দেখতে পাই। কেন? যিনি সফল হচ্ছেন তার মধ্যে কি আছে? প্রধান যে রহস্য ওই ব্যক্তির ভেতরে, সেটা হলো আদব। আল্লাহর রহমত যদি আপনি অর্জন করতে চান, আদবের বিকল্প, বিনয়ের বিকল্প, নম্রতার বিকল্প এই পৃথিবীতে আর কিছু নাই। এই আদব মা বাবার সাথে একরকম, সমাজের পারিপার্শ্বিক লোকের সাথে একরকম, খাস আমার নবীর সাথে আদব রক্ষা আরেক রকম। নবীর সাথে যে আদব রক্ষা হবে, এই আদবের সাথে পৃথিবীর কোনো কিছুর আর তুলনা হবে না। এটা বিশেষ আদব, বিশেষ আদব। নবীর অবর্তমানে যিনি ওরাসাতুল আম্বিয়া, যিনি নায়েবে রাসূল, তার সাথে আপনারা এই আদব রক্ষা করবেন। ছোট আদব। কাজেই মনে রাখবেন, আল্লাহর রহমত যদি অর্জন করতে চান, জীবনে যদি বড় হতে চান, প্রধান চাবিকাঠি কোরআন শিক্ষা দিচ্ছে, আপনাকে আদব শিখতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে। আমরা একটা কবিতা পড়েছিলাম, নিজে যারে বড় বলে বড় সেই নয়, আপনারে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এটা শেষ লাইন। বড় যদি হতে চাও, ছোট হও। তবে আমাদের সমস্যা হচ্ছে আমরা কেউ ছোট হতে পারি না। আমরা কেউ ছোট হতে চাই না, ছোট হতে পারি না আমরা। কিন্তু সেই বড় হয় যে ছোট হতে শেখে। বড় হতে গেলে আপনাকে অবশ্যই ছোট হতে শিখতে হবে। আপনাকে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে হুজরার বাহির থেকে ডাক দিচ্ছে, হুজরার বাহির থেকে ডাক দিচ্ছে, মিন ওয়ারাইল হুজুরাত, হ্যাঁ আচ্ছা, তো ওইটাই করে দেন, লাইন দিয়ে দিক ওইটা দেখি। হ্যাঁ দেখ, আপনারা কেউ ওইদিকে তাকায় না, সবাই এদিকে তাকান। ওইদিকে কিচ্ছু না, এদিকে তাকান, সবাই এইদিকে তাকান। ওইদিকে কেউ তাকায়নি না, ওখানে মনে করেন কেউ নাই। এই আয়াতটা কেন নাজিল হলো? নবীর সম্মান তো সব মানুষ বোঝে না। দেখতেছে নবী ঘুরে বেড়াচ্ছে, মসজিদে আসতেছে, সবার সাথে কথা বলতেছে, এখন তারা নবীকে ভাই মনে করতেছে। দেখেন, আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা, কারো পুত্র, এই সম্পর্ক নিয়ে আল্লাহর নবী আসেন নাই পৃথিবীতে। তাহলে তিনি কি সম্পর্ক নিয়ে এসেছেন? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল হয়ে তোমাদের কাছে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন আল্লাহর নবীর? হ্যাঁ, জামাতা তো পরে, আপন চাচাতো ভাই, এই সম্পর্ক আগে। ইসলাম কবুল করার পর কোনোদিন আল্লাহর নবীকে চাচাতো ভাই
বা ভাই পরিচয়ে আল্লাহর নবীকে ডাকেন নাই। তাহলে তিনি কি পরিচয় ডাকছেন? রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ সবসময়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আপন চাচা, বড় বয়সে, ইসলাম যেদিন থেকে কবুল করেছেন সেদিন থেকে আল্লাহর নবীকে আর কখনো ভাই বলে, ওই ভাতিজা বলে কখনো সম্বোধন করেন নাই, সব সময় ইয়া রাসূল আল্লাহ বলে সম্বোধন করেছেন। আল্লাহর নবীর উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তারাও নবীকে ইয়া রাসূল আল্লাহ বলে সম্বোধন করতেন। এবং আপনারা জানেন হুদায়বিয়ার সন্ধি, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধির নিচে আল্লাহর নবী যেখানে সিগনেচার করবেন সেইখানে লেখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা হয়েছে। এখন মক্কার কাফেররা বলল, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথায় আমাদের আপত্তি আছে, এই কথায় আমাদের আপত্তি আছে। মানে আমরা যদি স্বীকারই করে নেই সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতে আমাদের মধ্যে কোনো ডিবেটই থাকলো না। কাজে এখানে লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা যদি না হয় চুক্তি হবে না, আমি এই চুক্তির পক্ষে না, তোমাদেরকে এটার উপরেই সাইন করতে হবে। আল্লাহ নবী বললেন, আলী তুমি থামো, থামো, ওরা যা চায় তাই হবে। ভেটো দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে না, আল্লাহ নবীকে এভাবে ডাকা যাবে না, আল্লাহ নবীকে এইভাবে ডাকা যাবে না, উনি ভেটো দিয়েছেন। কাজেই নবীর যে নাম মুখে উচ্চারণ করবেন সেখানেও আদব আছে, সেখানেও আদব আছে। আদব নিয়ে নবীর নাম মুখে উচ্চারণ করতে হবে। রমজান মাসে আল্লাহর নবী মেম্বার আনতে বললেন, মেম্বারের এক একটা ধাপে পা রাখছেন আর বলছেন আমিন, আমিন। 3 ধাপে পা রাখলেন, 3 বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো আপনাকে কখনো করতে দেখি না, এক এক ধাপে পা রাখছেন আর বলছেন আমিন, বিষয়টা কি? আল্লাহ নবী বললেন, আমি প্রথম ধাপে পা রাখলাম, জিব্রাইলে আমিন এসে আমাকে বলল, যে ব্যক্তি মাহে রমজান মাস পেল কিন্তু বিগত জীবনের গুনাহকে মাফ করাতে পারল না, তার উপর লানত। দ্বিতীয় ধাপে পা রাখলাম, জিব্রাইলে আমিন এসে বলল, যে তার পিতা মাতা তাদের উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ বয়সে পেল কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারল না, তার উপর লানত। তৃতীয় ধাপে যখন পা রেখেছি, জিব্রাইল আমিন এসে বলল, যে ব্যক্তি আপনার নাম শোনে কিন্তু আপনার নাম শোনার উপর আপনার উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তির উপর লানত। আল্লাহ নবী বললেন, আমি এই 3টা দোয়াকে কবুল করেই বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা সবর করত, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ভেতরে বের হয়ে আসেন, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হতো। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সহিহ বুখারীর হাদিস, মন দিয়ে শুনেন, সহিহ বুখারীর হাদিস। এশার নামাজে মসজিদে নববীতে সবাই অপেক্ষা করতেছে এশার নামাজের জন্য। আল্লাহ নবী আর মসজিদ থেকে বাইর হয় না, বাইর হন না। বাচ্চা যারা ছিল ঘুমাই গেছে অধিকাংশ, এত দেরি। আল্লাহ নবী বের হন না, না পেরে শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাডাকি শুরু করলেন। কি এই আয়াত কিন্তু এই জন্য নাযিল,
ডাকাডাকি শুরু করলেন যে আর কত। তার অনেকক্ষণ পরে আল্লাহ নবী বের হলেন। তার অনেকক্ষণ পরে কেউ মনে হয় আসছে, আসছে কেউ, আচ্ছা। তার অনেকক্ষণ পরে আল্লাহ নবী বের হয়ে আসলেন। বের হয়ে এসে বললেন, এমন সময় আমরা নামাজ আদায় করছি, এমন সময় আমরা নামাজ আদায় করছি যেই সময়ে সারা পৃথিবীতে কি আল্লাহকে ডাকার মতো আর কোনো মানুষ জেগে নাই। এমন একটা সময় আমরা নামাজ আদায় করতে যাচ্ছি এবং এই সময়টা অনেক বরকতময় সময়। কি আল্লাহ নবী বললেন, লাউলাম আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম তাহলে আমি তাদেরকে দুটো নির্দেশ দিতাম। লা আমার তাহুম আন তাখিরিল ইশা অবিসওয়াক ইনদা কুল্লিস সালাত, আমি তাদেরকে নির্দেশ দিতাম এশার নামাজ যেন দেরি করে পড়ে আর প্রত্যেক নামাজে যেন তারা মেসওয়াক করে। আপনাদের বড় হুজুর তার জীবনে এই সব প্র্যাকটিস আপনাদেরকে করাইছেন, আপনারা সাক্ষী। উনি নিজে প্র্যাকটিস করছেন, আপনাদেরকে প্র্যাকটিস করাইছেন। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা সবর করত, সবরের প্র্যাকটিস আপনাদের জীবনে এমন ভাবে করাইছে। ক্লাস 10টার সময় ক্লাস ছুটি হয়ে যাবে, কি শুরু হইতো তো মনে হয় 10:30টায়, 11:30টায়। হ্যাঁ, আরো পরে শুরু হতো। বাসায় যেতে যেতে কয়টা বাজতো? হ্যাঁ, 2টা 3টা বাজতো। তারপরেও দেখবেন ভেতরে ঈমান আপনাদের তাজা ছিল। ঠিক, কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা। এখন কেন আমরা এটা করতে পারছি না? বাস্তবতা জীবনের। ঢাকা শহরের এক এলাকা থেকে আরেক এলাকা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। ওনারা ক্লাস করার পর রামপুরা যাবে। আমার তো মনে হয় রামপুরা যাইতে কতক্ষণ সময় লাগে? 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে সব। আমার কখনো কখনো বিশ্ববিদ্যালয়ে যাইতে 2 ঘন্টা সময় লাগে, বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইতে 2 ঘন্টা সময় লাগে, যেটা জ্যাম না থাকলে 12 থেকে 15 মিনিটে সম্ভব। এই বাস্তবতায় আসলে আমরা ক্লাস আর আগের মতো দেরি করতে পারি না। তবে ক্লাস দেরি করলে মানুষ বেশি হয়, মানুষ কিন্তু ঠিকই বেশি উপস্থিত হয়। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুরিদের জন্য সবর করা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আদব। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তথ্য কি দিল? তথ্য কি দিল এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কথাটা ভালো মতো শোনেন। তথ্য কে দিয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। কি তথ্য দিয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কানে যে কত মানুষ কত রকম কান পরা দেয়,
কত মানুষের ব্যাপারে কি এগুলা শুনলে উপায় আছে? কিন্তু যারা কান পরা দেয় আমার তাদের জন্য আফসোস লাগে, আমি আফসোস করি তাদের জন্য, বেচারা বুঝতেছে না আমার অবস্থা, এই জন্য আমার মানুষের নামে বদনাম শোনাচ্ছে। উনি একটা কথা বলবেন আমি বিশ্বাস করে ফেলবো, এত সস্তা, এত সহজ। সবার তথ্য গ্রহণ করা যাবে না, এটা মনে রাখবেন, জীবনে বিভ্রান্ত হবেন। তাহলে দেখবেন বহু মানুষ আপনাকে কান পরা দিবে। বহু কিছু মানুষ আমাদের সমাজে থাকেই এই কাজের জন্য, কান পরা দেওয়ার কারণে। কি কান পরা দেওয়ার কারণে? আশরাফুল ভাই খুব গরম মানুষ, জানে যে ওনারে যদি খেপায় দেওয়া যায় তাহলে খবর আছে। এখন একটা কাজে সে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে কাজ থামাইতে পারতেছে না, কি করা যায়? আচ্ছা ওনারে খেপান যায় কিনা দেখি, কি ওনার কানে গিয়া ফুসফুস করে কথা লাগাই দিছে, এই মেয়ে এই কাজ যে করতেছে এটা কিন্তু এরকম হচ্ছে ওইরকম হচ্ছে, আসলে কিন্তু এর কিছুই না। আপনি যদি যাচাই না করতে পারেন যে কে আসলে আমাকে এসে তথ্যটা দিল, বা এটা সত্যতা আসলে কোন জায়গায়, আসলে এটা সত্য না এটা আসলে মিথ্যা, আমি কিন্তু যাচাই করি নাই। আল্লাহ কি সুন্দর দেখেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুন, যদি কোনো ফাসিক তোমার কাছে আসে, বেনাবাইন, কোনো তথ্য নিয়ে, তাহলে কি করো? ফাতাবাইয়ানু, ওইটাকে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, পরীক্ষা নিরীক্ষা করো। কান পরা কেউ একজন দিয়েছে ওই কথা বিশ্বাস করো না। আচ্ছা আমার মনে হয় এই কোনোটার মধ্যে কোনো শর্ট সার্কিট হয়ে আছে নাকি? সমস্যাটা কোথায়? হ্যাঁ আচ্ছা, তো আচ্ছা যাই হোক, এদিক তাকান সবাই, এদিক তাকান। তথ্য আনলেই বিশ্বাস করা যাবে না, সবার তথ্য। বাঙালি বহুত মিথ্যা কথা বলে, পৃথিবীতে এত হাস্যোজ্জ্বল ভাবে মিথ্যা কথা অন্য দেশের মানুষ কম বলে। আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের এই সমস্যা, যাদের সমস্যা আছে এটা মজ্জাগত সমস্যা, দরকার ছাড়া মিথ্যা কথা বলে, কোনো দরকার নাই একটা মিথ্যা কথা বলে ফেলছে। আমি যখন মাদ্রাসায় ফর্ম ফিল আপ করেছি, মিথ্যা বয়স দিয়েছে আমাদের হুজুররা, মাদ্রাসাও আরো বেশি, মাদ্রাসায়, স্কুলে তো 2-1 বছর কমায়, মাদ্রাসায় তো পুকুর চুরি। পুকুর চুরি বলতে হাফেজি পড়ে আসে, কমই পড়ে আসে, এসে ভর্তি হয়েছে মাদ্রাসায়, জীবনে বহু বছর তো ওখানেই বালেগ হয়ে গেছে বহু আগেই। এখন পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় এটা নিয়ম হয়ে গেছে যে বয়স কমাই দিতে হবে, আইন হয়ে গেছে। বয়স চুরি করা কমন সাবজেক্ট আমাদের, বয়স চুরি করা। এই যে বিষয়গুলো, মিথ্যার তো কোনো দরকার ছিল না, মিথ্যার কোনো দরকার ছিল না, গায়ে পড়ে আমরা মিথ্যা টেনে আনছি। সুযোগ পাইলেই মিথ্যা কথা বলে দেই, ওর মধ্যে ওর প্যাচ কিভাবে লাগাইতে হবে, কি প্যাচ লাগানোর জন্য একটা মিথ্যা তথ্য দিয়ে দিই, এই এই সমস্যাই। তো মনে রাখবেন, এটা আদব, কোরআনের আদব, মনে রাখবেন। যদি কোনো, আচ্ছা এখন ফাসেক কোন ব্যক্তি? ফাসেক আপনি চিহ্নিত করবেন কেমনে? যার দিনদারি ঠিক নাই সেই হচ্ছে ফাসেক। এখন একজন ব্যক্তি বাহ্যিকভাবে তার দিনদারি ঠিক আছে, কিন্তু ইতিপূর্বে তিনি উল্টাপাল্টা কথাবার্তা বলেছেন, তিনি এটা প্রমাণিত, মানুষকে মিসগাইড করেছেন, কারো নামে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি জানেন কিনা?
সূরা নূর। প্রথম শাস্তি হলো 80টা বেত্রাঘাত দিতে হবে তাকে। নাম্বার 1 শাস্তি 80টা বেত্রাঘাত। কারো বিরুদ্ধে সে অভিযোগ করেছে, অভিযোগ প্রমাণ করতে পারেনি, তার প্রথম শাস্তি হলো তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। এবং দ্বিতীয় শাস্তি হলো সে ফাসিক হিসাবে বিবেচিত হবে, তার কাছ থেকে আর কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না। কঠিন শাস্তি। কাজেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ভালোমতো পরীক্ষা নিরীক্ষা না করলে কি হবে? জাহালতের কারণে তোমরা বিপদগ্রস্ত হবে। এরপর কি করবে? তোমাদের কৃতকর্মের জন্য তোমরা লজ্জিত হবে, তোমরা অনুতপ্ত হবে। তোমাদের কৃতকর্মের জন্য তোমরা অনুতপ্ত হবে। শেষ আয়াত, এটা গুরুত্বপূর্ণ আয়াত। আজকে এখন যেটা পড়াবো, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল ফুসুক وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। আল্লাহ বলছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। লাউ ইউতিউকুম, যদি তোমরা, লাউ ইউতিউকুম, তাকে তোমরা তোমাদের কথা শুনতে বাধ্য করো। কি মাজহুলের সিগা, লাউ ইউতিউকুম, যদি রাসূল তোমাদেরকে ইতাআত করে, এটা তোমরা চাও, কি হবে? লা আনিতুম, তোমরা অনেক দুঃখ কষ্টের শিকার হবে, অনেক দুঃখ কষ্টের শিকার হবে। জীবনে একজন রাহাবার কেন প্রয়োজন? একজন মুর্শিদ কেন প্রয়োজন? কি মুর্শিদ কি এই জন্য প্রয়োজন আইসা আপনি মুর্শিদের বক্তব্য শুনবেন খালি? কি সেই জন্য নয়। আপনার জীবনের সব কিছুর দিক নির্দেশনা দাতা হচ্ছেন আপনার মুর্শিদ। কি শুধু ওয়াজ শোনার জন্য না, নাকি শুধু নামাজের সামনে দাঁড়ায় ইমামতি করবে এই জন্য? আমাদের মাজার ভাইয়ের কল্যাণে গতকাল 2টা মসজিদে যাওয়া পসিবল হয়েছে, বিশেষ করে বড় মসজিদ। দীর্ঘ ইতিহাসের পথ পরিক্রমার পর কালকে প্রথম ঢুকলাম আমি এই মসজিদে, বড় মসজিদে। ওনারা অনুষ্ঠান করেছিলেন, ওখানে দাওয়াত দিয়েছেন, মোনাজাত করে আসছি ওখানে। এটা তো একটা বিরাট বড় মাইল ফলক। তারপরে এই যে বাইতুল ফালা মসজিদ, না বাইতুল রহমান 3তলা মসজিদ, কালকে 2টা প্রোগ্রাম এই এলাকাতেই হয়েছে। বাদ আসর বড় মসজিদ আর বাদ মাগরিব হলো 3তলা মসজিদ, এবং খুব ফলপ্রসূ অনুষ্ঠান হয়েছে। দুটো ফলপ্রসূ অনুষ্ঠান হয়েছে, আল্লাহর ইচ্ছা। আজকে বড় মসজিদের খতিবের সাথেই প্রোগ্রাম করলাম বাংলা ভিশনে। হ্যাঁ, বাদ আসর বাংলা ভিশনে ওই বড় মসজিদের খতিবই ছিল, মানে সঞ্চালক। তো উনি আমাদের আগের পরিচিত, পূর্ব পরিচিত। মসজিদের যিনি ইমাম, তিনি কি মসজিদ চালাতে পারেন? বলেন। মসজিদ চালাতে পারেন না।
তাহলে মসজিদ কারা চালান? মসজিদ কমিটির সদস্য যা, তারা হয়তো তারা আলেম নন, অধিকাংশ ক্ষেত্রেই আলেম নন তারা। তাহলে সমাজ কার কথা শুনছে? আলেমের কথা শুনছে? সমাজ কি আলেমের কথা শুনছে, না যে মানুষগুলো পরিচালনা করছে তাদের কথা শুনতে বাধ্য হচ্ছে একজন আলেম? বলেন। এই অবস্থা যদি হয় তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের ছাঁচে আপনার জীবন আপনি গড়বেন কিভাবে? এটা ইম্পসিবল ব্যাপার। কাজে মনে রাখবেন, একজন হাদি মোর্শেদের জায়গা মসজিদের ইমাম দ্বারা কখনো পরিপূর্ণ হবে না। তারা হয়তো নিজেদেরকে অনেক কিছু ভাবতে পারেন। দেখেন, তাদের উপর এই যে জুলুম আসছে কেন? দোষ আছে, তাদের সমস্যা আছে। তাদের মানুষকে সম্মান করা, এই জায়গাটা থেকে অনেক পিছিয়ে আছেন তারা। কি একটা জিনিস মনে রাখবেন, আমি যদি আপনাকে সম্মান দিতে না পারি, আমি কখনোই আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না। কি আমি আমার প্রত্যেকটা মুরিদকে আমি সম্মান করি। কি সম্মান না করলে আমি সম্মান কারো কাছ থেকে আশা করতে পারি না, এটা সম্ভব নয়। এটা সারা জগতে মনে রাখবেন, নিয়ম এটাই। আপনি মানুষকে যতটুকু দিবেন, মানুষের কাছ থেকে আপনি তাই পাবেন। তো যে কথা বললাম, আপনারা যদি চান আমি আপনাদের মুর্শিদ, আমি আপনাদের কথা মতো চলবো, লা আনিত্তুম, আপনাদের উপরে দুঃখ কষ্ট আসবে। আপনাদের উপর দুঃখ কষ্ট আসবে। লা আনিত্তুম, লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা আনিত্তুম, তাহলে কি করতে হবে? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ বলছেন, আল্লাহ ঈমানটাকে একটা ভালোবাসা পরিণত করেছেন, আর সেটা তোমাদের হৃদয়ে আল্লাহ সুসজ্জিত করেছেন। তোমাদের অন্তরটাকে ভালোবাসায় পরিপূর্ণ করো, তাহলে দেখবা নবীকে মানতে তোমার জন্য সহজ হবে। কি লাভ, এমন একটা পাওয়ার, ভালোবাসা এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি। কি আপনি যদি আপনার মুর্শিদকে ভালোবাসেন, কি তখন দেখবেন যে তাকে আপনি চাবেন না যে সে আপনার কথা মতো চলুক। আপনি চাবেন তার ইচ্ছা মতো সব হোক। দেখেন একটা জিনিস, আমি মনে করি আমি আমার জীবন আল্লাহ এবং তার নবীর গোলামির জন্য আমি বক্সে দিয়েছি। কাজেই এই গোলামির যেই ক্ষেত্র উপস্থিত হয় না কেন, আমি বিনা বাক্যে সেগুলো পালন করি। এই যে প্রোগ্রাম শিডিউল, কালকে যে এমন কঠিন এক শিডিউল মেনটেন করেছি। কি মাজার ভাই অফার দিচ্ছে আমাকে যে আপনাকে মসজিদ, এর আগে মসজিদ কমিটির লোকজন আসছিল, কিন্তু ওনারা কেউ নাই বলে আমি, আর জামালপুরে আমার সত্যি প্রোগ্রাম ছিল, আপনারা জানেন এটা, গতকাল কিন্তু আমার জামালপুরে প্রোগ্রাম ছিল, ঈদে মিলাদুন নবীরই প্রোগ্রাম। তো যখন মাজারুল ভাই বললো আমাকে, তখন চিন্তা করলাম যে না, তাহলে চিন্তা করা যায়। তখন আপনাকে ফোন দিলাম, বললেন যে আপনি একটু ওনার সাথে কথা বলেন। ওনার সাথে কথা বললে তো উনি রাজি হয়ে গেল। প্রথমে এই মসজিদেরটা কনফার্ম হলো, পরে আবার উনি হঠাৎ করে বড় মসজিদেও কনফার্ম করছে। ওইদিকে ওই দিন আবার সকালবেলায় আমার আরও 2টা প্রোগ্রাম ছিল, এই ঈদে মিলাদুন নবীরই। তার মানে কি, নবী চান আমি তার অনুষ্ঠান নিয়ে গোলামি করি। কি
কাজী কোনো সুযোগ আমি ছাড়তে রাজি না, কোনো সুযোগ ছাড়তে রাজি না। আজকে এই মুহূর্তে আমার ইয়াতে জামালপুরে থাকার কথা ছিল, আল্লাহর ইচ্ছা এটা ক্যান্সেল হয়েছে কোনোভাবে, আল্লাহর ইচ্ছা এটা ক্যান্সেল হয়েছে। আচ্ছা, ক্যান্সেল হওয়াতে দেখেন আবার ওইটা যখন ক্যান্সেল করছি কালকে সন্ধ্যার সময় ইয়ার থেকে, যখন ওই অনুষ্ঠান শেষ হয়েছে তখন শামসুল ভাই বলল যে না ওইটা পানি উঠে গেছে, সমস্যা। তাই বললাম ঠিক আছে ক্যান্সেল করে দেন। বাসায় আসতে আসতে বাংলা ভিশন টেলিভিশন থেকে ফোন দিচ্ছে যে আপনাকে এই 5টা থেকে লাইভ করতে হবে বাংলা ভিশনে। কিসের উপর? ঈদে মিলাদুন্নবীর উপর, ঈদে মিলাদুন্নবীর উপরে। কালকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিট, ঘ ইউনিট মনে হয়, কালকে একটা পরীক্ষা আছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট সকালে। অ্যাডমিশন টেস্টে ডিউটি দিলে ভালোই টাকা পয়সা পাওয়া যায়। এই দিকে আবার 21 টেলিভিশন থেকে ফোন দিছে আপনাকে লাইভ করতে হবে ঈদে মিলাদুন্নবীর উপর। এটা মারাত্মক ব্যাপার। কি করব? অবশ্যই মিলাদুন্নবী আগে। অফিসে যোগাযোগ করলাম এটা ক্যান্সেল করা যায় কিনা, আমার ডিউটি ক্যান্সেল করে দিস, ক্যান্সেল করে দিস, ডিউটি ক্যান্সেল করে দিস। দায়িত্ব হচ্ছে এটা আমার দায়িত্ব, যতদিন দায়িত্ব আসবে ততদিন পালন করব, আসলে পালন করতেই হবে, এটাই কাজ, কি কাজ। কারণ এটা আল্লাহর তরফ থেকে যেটা আসবে মেনে অবশ্যই নিতে হবে, সারেন্ডার করতেই হবে। এটা আব্বা বলেছিলেন তুমি তোমার দিনের কাজ ধরে রাখবা, তোমার দুনিয়া স্বাচ্ছন্দ্যে চলবে। আর যদি এটাকে ছেড়ে দাও কিচ্ছু ঠিক থাকবে না, কিচ্ছু ঠিক থাকবে না। ইরানে পিএইচডি করার অফার পেয়েছি, লন্ডন থেকে পিএইচডি করার অফার পেয়েছি, কোনোটাই অ্যাকসেপ্ট করিনি। না, আমার পক্ষে সম্ভব না, আমি যাব না, আমাকে দেশেই থাকতে হবে, এখান থেকে আমি করব। সবাই অবাক, আমার শিক্ষকরা আমাকে বহু পোক করছে, বহুভাবে বলছে বিদেশ থেকে করে আসা উচিত। হ্যাঁ, বিদেশ থেকে করে আসা উচিত, বিদেশ থেকে করে আসলে এই হবে সেই হবে, বহুত কিছু হবে, আগডুম বাগডুম ঘোড়াডুম বহুত কিছু হবে। আমার 2 বছর আগে যিনি জয়েন করেছেন, আমার কলিগ, আমার উনি বড় ভাই ডিপার্টমেন্টে, আমার 2 বছর আগে তিনি শিক্ষক হয়েছিলেন, উনি তেহরান থেকে পিএইচডি করে আসছেন। আমি ডিপার্টমেন্টে তার সিনিয়র হয়ে গেছি। আল্লাহ আমার কোনটা বাকি রাখছে, কোনটা বাকি রাখে না, ইনশাআল্লাহ। প্রমোশন কি, পিএইচডি না হলে অ্যাসোসিয়েট প্রফেসর সাধারণত হয় না। আমি পিএইচডি ছাড়া অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি, মিরাকল হয়েছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহ আমার কোনটা আটকায় নেই। করছে কি, আল্লাহর কাজ করছি আমি, আল্লাহর কাজ করছি। আল্লাহ আমাকে যে গাড়িতে চড়াচ্ছে, হুজুররা এগুলা গাড়িতে চড়তে পারে বলেন? সম্ভব? সম্ভব। এটাও একটা মিরাকল, মিরাকল। কেন? আমি আল্লাহর কাজ নিষ্ঠার সাথে করছি। আমার অন্তরে, আমার মনে কোনো কিছুর লোভ নাই, আমি কিছু লোভ করি না। আমার জীবনের ব্রত হচ্ছে কাজ করে যাব, যেহেতু এটা নবী কর্তৃক প্রদত্ত, এটা দায়িত্ব হিসাবে আমি পেয়েছি। মানুষ মাহফিল করে টাকার জন্য, আগে থেকে কন্ট্যাক্ট করে মাহফিল করে। কেউ বলতে পারবেন কোনো জায়গায় কোনো মাহফিলে কি
আমি বলেছি কখনো? ঠিক। এবং আমার শিডিউল এখানে 3 দিন যেভাবে এখানে আটকা, আমি কোনো মাহফিলও যাই না। যাই না মানে যেতে পারি না, এটা সবাই জানে। আল্লাহ তো আমার কোনো কিছু থামায় রাখে নাই। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মনে রাখবেন, ভেতরে কোনো ধান্দাবাজি রেখে আল্লাহর কাজ করা যাবে না। সত্যি যদি আপনি দিনের প্রতি ডেভোটেড হতে চান, নিজেকে উৎসর্গ করুন। আপনি কোন দিক থেকে লাভবান হবেন, কোন দিক থেকে জিতবেন, এগুলা যদি চিন্তা করেন, কি সত্যিকার লাভবান আসলে আপনি কোনোদিন হতে পারবেন না। যতই লাভ করতে চান, দেখবেন আপনি লসের খাতায় থাকবেন। দেরি হয়ে যাচ্ছে আজকে ক্লাস। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। যারা নিয়মিত ক্লাস করেন, দেখবেন ক্লাসে না আসলে মন কোনোভাবেই ঠিক থাকছে না। কেন? ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ক্লাসের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আপনার, এটা ছাড়া আপনি থাকতে পারবেন না। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ না পড়লে তিনি অস্থির হয়ে যাবেন, কি ঠিক মতো খাবার পেটে ঢুকবে না, যেহেতু একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ সেটাকে সেট করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, 3টা জিনিস আল্লাহ নিষেধ করেছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কুফরা, কুফর মানে হচ্ছে ঢেকে দেওয়া, গোপন করা, গোপন করা। আচ্ছা, আপনার মুর্শিদ, মনে রাখবেন, আপনি যদি কম্পেয়ার করেন, আচ্ছা আমার হুজুর ভালো না, ওই যে আমি ইউটিউবের মধ্যে ওই হুজুরের ওয়াজ শুনি, আসলে কার এলেমের ওজন বেশি? আপনি মুরিদ, আপনি এই ওজন করতেছেন। কি আব্বা একটা কথা বলতেন, মৌমাছি হও, মাছি হয়েও না। মৌমাছি খালি ফুলে বসে, আর মাছি সব জায়গায় বসে, গুয়েও বসে, কি ফুলেও বসে, সব ময়লাতেও বসে, সব জায়গায় বসে মাছি। মৌমাছি শুধু ফুলে বসে। আপনি সর্বভুক, আর সর্বভুক হয়ে আপনি আবার কম্পেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা এই হুজুর কি বলছে, আচ্ছা আর অমুক হুজুর কি বলছে, কার কথাটা বেশি ভালো লাগতেছে? আপনার মনে কোনটা বেশি ভালো লাগতেছে, আপনি সেটা শুনবেন। তার মানে কি? আপনি আপনার মনের পূজারী। আপনি মনের পূজা করে যাচ্ছেন। এখন বয়াত পড়েছেন শুধু লোক দেখানোর জন্য। লোক দেখানোর জন্য আপনি বয়াত পড়েছেন। আপনি সারেন্ডার করতে পারেন নাই আপনার মুর্শিদের কাছে। আপনি যদি আপনার মুর্শিদকে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মনে না করেন, আপনি যদি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মনে না করতে পারেন, তার কাছ থেকে আপনি হেদায়েত পেতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আপনার নবী যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী না হয়, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি উম্মত তার নবীর ব্যাপারে মনে না করে, কি সেই উম্মত কখনো প্রকৃত উম্মত হতে পারবে না। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা, দ্বিতীয়ত ওয়াল ফুসুকা, ফাসিকি চিন্তা। আল্লাহ মানুষকে কি বলেছে? মানুষ সৃষ্টি করার পর ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমাদের ব্রেন এমন একটা জিনিস, মানে নেগেটিভ থিঙ্কিং
আমাদের মধ্যে সর্বক্ষণ কি, এই যে আমি ওয়াজ করতেছি এই সময় এই মুহূর্তেও আপনাদের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা ভেতরে জন্ম নিচ্ছে, যুক্তি ভেতরে জন্ম নিচ্ছে, তর্ক ভেতরে জন্ম হচ্ছে। তর্ক ভেতরে জন্ম হচ্ছে। কিছু মানুষ আছে জন্মগতভাবে সে নেগেটিভ থিঙ্কার, কোনো জায়গায় গেলে এই জায়গার দোষ ত্রুটি কি আছে সে শুধু সেগুলো খুঁজে বেড়ায়। আমাদের এক আত্মীয় ছিল, যে কোনো বিয়ে বাড়িতে গেলে সে বদনাম করত। এখন এক বিয়ে বাড়িতে তাকে খুব যত্ন করে খাওয়ানো হলো যাতে সে বদনাম করতে না পারে। এরপর জিজ্ঞাসা করলো কেমন হয়েছে, সবই ভালো হয়েছে, দইটা টক খাওয়াইছে, দই ভালো হয় নাই। নেগেটিভ থিঙ্কিং থাকে। দেখুন, আপনার মুর্শিদের ব্যাপারে যদি আপনার নেগেটিভ থিঙ্কিং থাকে, আপনি তার কাছ থেকে হেদায়েত অর্জন করতে পারবেন না। এটাকে বাদ দিতে হবে আগে। এখন বলবেন তাহলে হুজুর এই প্রসঙ্গে এতটুকু বলেই শেষ করব। মৌলানা জালালউদ্দিন রুমির একটা ঘটনা, মাসনবীর একটা ঘটনা মনে পড়ে গেল। মাসনবীর একটা ঘটনা, এটা বলেই শেষ করব, রাত হয়ে যাচ্ছে অনেক। আর মাঝে মধ্যে একটু দেরি হওয়া ভালো, দেরি সাধারণত এখন হয় না, একদম টাইমলি ক্লাস শেষ হয় এখন। আজকে শুরুই হয়েছে একটু দেরি করে, এই মিলাদের জন্যই আসলে মূলত দেরিটা হয়েছে। মাসনবীর মধ্যে এই ঘটনা বর্ণনা করেছে, এটাই শেষ ঘটনা। এক সওদাগর সওদা করতে যাবে। সওদা করতে যাওয়ার আগে পরিবারের সব সদস্যদেরকে জিজ্ঞাসা করছে যে আমি সওদা থেকে তোমার জন্য কি নিয়ে আসব। এক একজন এক একটা অর্ডার দিচ্ছে। সে একটা তোতা পাখি পালতো, তোতা পাখিকে জিজ্ঞাসা করলো খাঁচার মধ্যে আটকানো, তোমার জন্য আমি কি নিয়ে আসব। তোতা পাখি বলল কিচ্ছু আনতে হবে না, তুমি যে এলাকায় যাচ্ছ তার পাশেই হলো আমি যে বনে থাকতাম ওই বনটা হলো তার পাশে। তুমি ওই বনে গিয়ে বাকি যে তোতা পাখি আছে তাদেরকে একবার আমার খবর পৌঁছায় দিবা, আর কিচ্ছু লাগবে না। তারা কি উত্তর দেয় সেটা এসে আমাকে বলবা। সওদাগর আসছে, সওদা করছে, যার জন্য যা জিনিস নেওয়ার সব কিছু নিয়েছে। যখন তার ব্যবসায়িক কাজ শেষ, তোতা পাখির কথা মনে পড়ছে তার, তখন সেই বনে গিয়েছে। বনে গিয়ে ওই তোতা পাখিদের কাছে গিয়ে এই তোতা পাখির সালাম পৌঁছাইছে, তার সব বৃত্তান্ত বলেছে। বলার সাথে সাথে ওই তোতা পাখিগুলা কাঁপতে কাঁপতে সব মাটিতে ফিট হয়ে মরে গেছে। সওদাগর আজব ঘটনা, কেন এমন হলো, মারাত্মক ঘটনা এটা। উনি খুব মনে কষ্ট পাইলেন এবং ফিরে আসলেন। ফিরে এসে সবাইকে একটা করে জিনিস দিচ্ছেন। তোতা পাখি জিজ্ঞাসা করতেছে তুমি আমার জন্য কি খবর আনছো। বলল যে তোতা, খুব দুঃখের ঘটনা, আমি তো এটা এখন দিচ্ছ কেন, দরকার নেই এটা, তুমি এটা তো খুব দুঃখের ঘটনা। আমি যখন তোমার খবর তোমার আত্মীয় স্বজনের কাছে দিলাম, যে দৃশ্য দেখলাম তারা সবাই কাঁপতে কাঁপতে ফিট হয়ে পড়ে গেছে, মরে গেছে সবাই। তোতা পাখি বললো আজব ঘটনা। এই কথা বলার সাথে সাথে ওরও শরীরে কাঁপুনি শুরু হলো, কাঁপুনি শুরু হতে ফিট হয়ে সেও মরে গেল খাঁচার ভেতরে। মারাত্মক অবস্থা। তাড়াতাড়ি তাকে খাঁচা থেকে বের করছে, মাথায় পানি ঢালবে এই অবস্থা। যেই না খাঁচা থেকে বের হয়ে শোয়াইছে, তোতা পাখি উড়াল দিছে। এখন সওদাগর জিজ্ঞাসা করতেছে কি হলো এটা। বলল দেখো, আমি আমার মুক্তির খবর জানার জন্য আমি অমুক বনে তোমাকে পাঠিয়েছিলাম, কিভাবে আমার মুক্তি মিলবে। আমার আত্মীয় স্বজন আমার কাছে যে খবর পাঠিয়েছে সেটা হলো মুক্তি মিলতে গেলে মরবা তো না, মরার অভিনয় করতে হবে। মুতু কাবলাল মাউত, মুতু কাবলাল মাউত, মরার অভিনয় না করলে
আমার মুক্তি মিলবে না, এজন্য আমি মরার অভিনয় করেছিলাম, আর সত্যি এভাবে আমার মুক্তিও মিলল। কি মুতু কাবলাল মাউত, মুরিদ শব্দের অর্থ হলো মরা। মরা। হেদায়েত যদি পেতে হয় আপনার মুর্শিদের উপর আপনাকে এই আত্মসমর্পণটুকু করতে হবে। আপনাকে কি হাফিজ বলতেছে, বমেই সজ্জাদ রঙ্গিন কুন গরত পীর মুগান গোয়া কে সালেক নবুয়াত রাহ ওয়া রাসম মানজিলহা। তোমার পীর যদি বলে তোমার জায়নামাজ তুমি শরাব দিয়ে রঙিন করে দাও, এখানে শরাব ঢালো তোমার জায়নামাজে। কে সালেক নবুয়াত রাহ ওয়া রাসম মানজিলহা, তোমার সালেক জানেন তোমার পথ কোথায় গিয়ে শেষ হচ্ছে, তোমার সালেক জানেন। মৌলানা জালালউদ্দিন রুমির সাথে শামস তাবরিজির সাক্ষাৎ। মৌলানা জালালউদ্দিন রুমি হচ্ছে ওই জামানার স্কলার, শাইখুল হাদিস ওই জামানার। তার 400 ছাত্র ক্লাস করতো ওনার প্রতিষ্ঠানে। ওনার সাথে দেখা হলো মাজজুব। শামস তাবরিজি ছিল মাজজুব, পাগল। আমাদের সমাজে কিছু পাগল ঘুরে বেড়ায়, চুলালা জটবালা, এরকম পাগল শামস তাবরিজি। মৌলানা রুমি পড়তিছে, শামস তাবরিজি সামনে আসছে, দেখে খুব বিরক্ত হয়েছে। মৌলানা রুমি কিছু বলতে পারছে না। তো শামস তাবরিজি জিজ্ঞাসা করলো, মৌলানা তুমি কি পড়ছো, কি করতেছো তুমি? মৌলানা বলল, তু ইনরা নেমি ফাহামি ইন এলমে কলাস, তুমি এটা বুঝবা না আমি কি করতেছি, বাট তুই তো পাগল, আমি কি করতেছি তুই কি বুঝবি, এটা হলো শরীয়তের জ্ঞান। এ কথা বলার সাথে সাথে ওনার যে বই আগুন ধরে গেল। মৌলানা রুমি বললেন, ইনচে সুদ। শামস তাবরিজি জবাব দিল, তু ইনরা নেমি ফাহামি ইন এলমে হালাস, বললেন তুমি এটা বুঝবা না, এটা মারেফতের জ্ঞান। অবাক হয়ে গেলেন, ওনার পিছে পিছে ছুটলেন। এখন শামস তাবরিজি বললেন যে আমি শিক্ষা করব আপনার কাছ থেকে, এটা শিখান। দেখেন পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা কি একদম সেম কথা। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, খিজির আলাইহিস সালাম কি বললেন? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, কখনো তুমি আমার সাথে সবর করে থাকতে পারবে না। শামস তাবরিজি একই উত্তর দিলেন, বললেন না আমি পারবো। শামস তাবরিজি মৌলানা রুমিকে দিয়ে 11টা পরীক্ষা করলেন, 11টা পরীক্ষা। শরাব আনতে পাঠাইলেন, বলে শরাব নিয়ে আসা আমার জন্য। মৌলানা রুমির মতো একজন লোক শরাবের দোকানে গেছে শরাব কিনতে, সব তো ভয়ে দোকান বন্ধ করে দিচ্ছে যে খেপে গেছে মনে হয় মৌলানা। গান গাওয়াইছেন, নাচাইছেন তাকে দিয়ে। এরপর বললেন, হ্যাঁ তুমি এখন উপযুক্ত। মৌলানা রুমি জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি যে পরীক্ষাগুলো করলেন দিন শরীয়তে এগুলার কোনো মাকাম আমি পাইলাম না, কোনো কিছু বুঝলাম না, কেন করাইলেন আমাকে এই কাজগুলা? শামস তাবরিজি বললেন, মৌলানা তুমি যে মৌলানা, এই মৌলানার গরম যতদিন তোমার ভেতরে থাকবে ততদিন তুমি এলমে মারেফত শিক্ষা করতে পারবা না। এই জন্য আগে আমি তোমার গরম কমাইছি। কি এই কাজগুলা করাতে কি হয়েছে? তোমার ভেতরে যে গরম ছিল ওই গরমটা ঠান্ডা হয়ে গেছে, এখন পসিবল শিখা। মৌলানা রুমি মরদে বুদাম জেন্দে সুদাম গারিয়ে বুদাম খান্দে সুদাম দৌলাতে এশক আমাদো দৌলাত পয়ান্দে সুদাম। তিনি বললেন, মরদে বুদাম আমি মৃত ছিলাম, জীবিত হয়ে উঠলাম, আমি কাঁদতেছিলাম, হেসে উঠলাম, প্রেমের অবিনশ্বর সম্পদ আমি লাভ করলাম এবং আমি মহা ধনে আমি ধনী হয়ে গেলাম। ওনার এই অনুভূতি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, জীবনকে গড়তে গেলে আল্লাহর নবীর শিক্ষাকে গ্রহণ করতে গেলে
আগে তো ভেতরের অন্তরস্তিত্বে পরিবর্তন আনতে হবে। কি এই পরিবর্তন সারেন্ডার ছাড়া সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ইসলাম ভাই গেছে যে জামাল ভাই আছে না, সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিলাদ আছে, হ্যাঁ এটা পরে তারপর মিলাদ। আব্দুল হাফিজ, তাহেরা তনু, সইফা বিনতে আমির, মাহফুজুল হক উজ্জ্বল, নূর হোসেন খোকন, আশেক মাহমুদ, HK হানিফ, আখতারুজ্জামান ভাই আছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আবির আহমেদ আরিয়ান, সুলতান মামুন। আচ্ছা, HK হানিফ বলেছে হুজুর আপনাকে খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ। কাউসার আলম আলাল, লুনা তাবাসসুম লুবনা, নাহিদা সুলতানা শিলা, HK কনক, শাহ আলম, আইরিন সুলতানা, নাদিয়া সুলতানা শিলা দোয়া চেয়েছেন ওনার ছেলের জন্য, ভাইয়ের জন্য। সুলতান মামুন তিনি আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, সাদিয়া রহমান, মোহাম্মদ মিজান, AK আজাদ, শামসুস সালেহীন, জেবা ফারজানা, আব্দুস সাত্তার, নাসিমুল ইসলাম পটল, আব্দুস সাত্তার ভাই আছেন, আরিফা শেখ, দীপা উষা, আবির আহমেদ কলকাতা থেকে আছেন, সালাউদ্দিন খান ইমরান, আশিকুর রহমান মুস্তাজির আব্বার জন্য দোয়া চেয়েছেন, সেলিনা পারভিন, সালাউদ্দিন খান ইমরান বলেছেন ওনার অনেক জ্বর, দোয়া চেয়েছেন। মোহাম্মদ রুমি, পপিয়ারা জামান সুমি, শাফায়েতুল্লাহ রঞ্জন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আক্তার হোসেন আবু মুয়াজ সালাম দিয়েছেন তিনি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কাদের জন্য জানি মিলাদ? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। বা আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের দরুদ পড়া একটু এলোমেলো হয়, সবাই একযোগে দরুদ পড়বেন, এই প্র্যাকটিস করবো। আমি চুপ থাকবো, সাউন্ড আপনাদের কাছ থেকে চাই। আপনাদের দরুদ পড়ার প্র্যাকটিসটা ওইভাবে হচ্ছে না, এইভাবে ইন্টারাক্ট হয়ে যায়। আমি মাইকে একরকম বলি, আপনারা আরেক রকম বলেন, ঠিক আছে? ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন এখনো এক রিদমে আসে নাই, কোথায় ফাঁকটা আছে এটা বাইর করতে হবে। এক রিদম হইতে হবে সবার ভেতরে, ঠিক আছে? এটা প্র্যাকটিসে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এইভাবেই চালাই। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমামা হালাকা যাল্লাত والملائكة صلوا عليه وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني
يا غفور الرحيم الودود اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لهم وارحمهم مغفرة ظاهرة وباطنة وآخنهم من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبرهم إلى باب الجنة وارفشهم من فراش الجنة والبسهم من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম প্রেরণ করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ বিশেষভাবে আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দীদের কাছে এই মিলাদের যাজা তুমি পৌঁছে দাও আল্লাহ তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার দিনের সালেক হিসাবে তোমার পেয়ারা বান্দা হিসাবে আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু